হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। স্পেশালি যারা বাংলাদেশ থেকে আমাকে দেখছেন, বাংলাদেশের প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ বা ভাইরা বোনেরা, আপনারা যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আমার ভালোবাসা জ্ঞাপন করছি। যদিও আমি ভারত থেকে কথাগুলো বলছি, বাট একটা জিনিস আসে না, যদি কোনো একটা দেশে যখন কোনো একটা জাতি আর একটা জাতির সাথে যখন সংঘর্ষ হয়, তাহলে কোনো একটা নির্দিষ্ট জাতি সেখানে সুখে থাকতে পারে না। আপনারা জানেন বাংলাদেশ একটা বৈচিত্র্যপূর্ণ দেশ। বাংলাদেশে সকল ধরনের জাতি, উপজাতি, আদিবাসী, পাহাড়ি, বাঙালি সবাই মিলেমিশে বসবাস করতে ভালোবাসে এবং যুগ যুগ ধরে বাংলাদেশে বসবাস করে আসছে। কিন্তু হঠাৎ কি হলো যেটা দিয়ে পাহাড়ি এবং বাঙালির মধ্যে একটা দাঙ্গার সৃষ্টি হয়ে গেল। ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে এই যে ঘটনাটা এতটা ভয়াবহ যে রূপ ধারণ করবে কেউ বিশ্বাস করেনি। এমনিতেই বাংলাদেশের আপনারা জানেন বা আপনারা নিজেরা আপনারা বক্তব্যকে আপনারা জানেন, বাংলাদেশ এমনিতে কতটুকু নিচে অলরেডি পড়ে গেছে, বিশ্ব দরবারে কতটা নিচে নেমে গেছে, তাদের যে ইমেজ কতটা নিচে নেমে গেছে। আপনারা যদি এখন সব সময় এই মারামারি, হানাহানি, এই সমস্ত কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে দেশের অবস্থা কি হবে, দেশের ভবিষ্যৎ কি হবে, দেশের এক একটা প্রজন্মের কি হবে? বাংলাদেশ কি শুধুমাত্র বাঙালিদের, বাংলাদেশ কি শুধুমাত্র মুসলমানদের, নাকি বাংলাদেশ শুধুমাত্র হিন্দুদের, নাকি বাংলাদেশ শুধুমাত্র ট্রাইবেলদের? বাংলাদেশ কিন্তু সবাই দেশকে ভালোবাসে। কোনো একটা জাতিকে ব্লেম করে কোনো একটা জাতির উপর এভাবে আঘাত করা বা অত্যাচার করা, নিপীড়ন করা, হামলা করা, রাতের আধারে গিয়ে সেখানে তাদের ঘর বাড়ি সয় সম্পত্তি তছনছ করা, এটা কোন ধরনের আইন? দেশে কি কোনো আইন শৃঙ্খলা নেই? দেশে কি কোনো প্রশাসন নেই? প্রশাসন কি করছে ওখানে? আপনারা যেটা করছেন, আগে তো একটা স্বাধীনতার জন্য আপনারা লড়াই করলেন, স্বাধীনতার জন্য আপনারা স্বাধীনতা পেয়েছেন, খুশিতে থাকেন না রে ভাই। শুধু আপনাদের স্বাধীনতা পেলে হবে? পাহাড়ে যারা রয়েছে, আদিবাসীরা যারা রয়েছে, তাদেরও কিছু তো নিরাপত্তার বিষয় রয়েছে, তাই না? সেখানে সেনা শাসন অত্যাচার, নানা কিছু অনেকগুলো ফ্যাসিলিটিস থেকে তারা কিন্তু বঞ্চিত হয়ে আছে। তো তাদের অধিকার যদি তারা চায়, সেক্ষেত্রে তারা কি অপরাধী হয়ে যায়, তারা কি সন্ত্রাসী হয়ে যায়? সেটা কি ধরনের বৈষম্যতা রে ভাই? আপনারা কি পাহাড়ে যান না? পাহাড়ে গিয়ে পাহাড়িদের সাথে মিলেমিশে আপনারা কি তাদের সাথে ভিডিও বানান না? তাদের সাথে থাকেন না? তাদের দেওয়া ভাত, আদর, যত্ন, এগুলো কি আপনারা নেন না? এগুলো কি আপনারা সেখানে গিয়ে কি পাহাড়ে যখন আপনারা যান, সেখানে গিয়ে কি আপনাদেরকে অতিথি হিসেবে ওরা কি সেবা করে না? আপনাদের কি ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে। তো আপনারা নীরব কেন? দেশের যে একটা পরিস্থিতি, এই যে বাংলাদেশের যে পরিস্থিতি, আপনারা শুধুমাত্র কোন একটা জাতির উপর, জাতিকে মানে প্রাধান্য দিয়ে অন্য জাতিদের কি আপনারা সংখ্যালঘু যে জাতিরা আছে তাদের উপরে হামলা করবেন? এটা কি? এগুলো কি? যারা শিক্ষিত সমাজ আপনারা রয়েছেন, আপনারা চুপ কেন রে ভাই? চুপ কেন? আপনারা মেতে উঠুন, এটার প্রতিবাদ করুন। দিন দিন মানুষের প্রাণ হারাচ্ছে। এতে করে কি বাঙালিদের লাভ হবে, নাকি মুসলমানদের লাভ হবে, নাকি ট্রাইবেলদের? কারো লাভ হবে না ভাই, কারোর লাভ হবে না। মিলেমিশে থাকার চেষ্টা করো ভাই। জীবন তো সংকীর্ণ, আজকে আছে কালকে নাই। এটা নিয়ে গর্ব করার কি দরকার আছে? জাত ভেদাভেদ বলার কি দরকার আছে? জাত ভেদাভেদ নিয়ে ভাই মারামারি, হানাহানি, এগুলোর মানে কি? আজকে আছো, কালকে নাও থাকতে পারো। তো ভাই যতদিন জীবন আছে ততদিন আমরা শিক্ষিত সমাজ, তাই না? পড়াশোনা তো সবাই করেছি আমরা, আপনারা করেছেন, আমরা করেছি। তা এগুলো কি? এগুলো এত মারামারি, হানাহানি, এত বিদ্বেষ, এত মানে ঘর আপনারা জ্বালিয়ে দিচ্ছেন, অতর্কিতভাবে হামলা করছেন। এমনকি সেনাবাহিনী নীরব, প্রশাসন নীরব। ভাই এটা কোন দেশ, কোন দেশের মানে এটা কি? লজ্জা করে না? লজ্জা হয় না একটু? আপনারা যদি ভাই এগুলো মানে কি বলবো, আপনারা কি শান্তিতে আছেন? একজন পাহাড়িকে মেরে, পাহাড়ি ভাই বোনদের মেরে, হিন্দুদের মেরে, যারা রিয়াং রয়েছে, চাকমা রয়েছে, জনজাতি যারা রয়েছে বা আদিবাসী যারা রয়েছে, তাদেরকে, পাহাড়ের মানুষগুলোকে আপনারা বঞ্চিত করছেন, মারছেন, পিটছেন, এমনকি তাদের উপর হামলা করেছেন, অতর্কিতভাবে রাত্রিতে হামলা করছেন। এগুলো কি? আর সেনাবাহিনী কোথায়? আমি তো বলবো সেনাবাহিনী কোথায়? সেনাবাহিনীরা, আপনারা তো দেশের রক্ষক, দেশে যখন কোনো একটা
বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, দেশের একটা যখন অরাজকতার সৃষ্টি হয়, তাহলে তো আপনারা সেটাকে ঠিক করার জন্য আপনার মাঠের নাম, আপনারা পক্ষপাতিত্ব করছেন কেন? আপনারা পক্ষপাতিত্ব করছেন কেন? পক্ষপাতিত্ব করে কেনই বা আপনারা শুধুমাত্র পাহাড়িদের উপর গুলি বর্ষণ করছেন? এটা কোন ধরনের আইন ভাই? আপনারা দেশের শান্তি রক্ষার্থে আপনারা জনগণ আপনাদেরকে নিয়োজিত করেছে। দেশের শাসন কোথায়? ডক্টর ইউনূস স্যার, আপনি কোথায়? আপনি কি এগুলো দেখেন না? দেখেন না এগুলো? এমনিতে তো বড় বড় গলায় আপনি শান্তির বাণী শোনান। এই যে অশান্তি যেটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এটা কি বন্ধ করার কোনো ব্যবস্থা নেই? আপনি কোনো ব্যবস্থা নিতে পারছেন না? দেশের মানুষকে অ্যাটলিস্ট একটা বার্তা দিয়ে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার বার্তা দিন। আপনার কথা শুনবে ওরা? কই, আপনাকে তো কোনো সোশ্যাল মিডিয়াতে দেখাই যাচ্ছে না, সংবাদ মাধ্যমে তো কোনো নিউজ নেই। যেগুলো নিউজ প্রচার করা হচ্ছে আজ দেখলাম সেটা ভুয়া নিউজ, একদম একেবারে ফেক নিউজ। কি করছেন এগুলো? আপনারা কি শান্তিতে আছেন? আপনাদের বাঙালির কি কারোর এভাবে এই ধরনের যদি সংঘর্ষ হয়, তাহলে কি বাঙালি কি মারা যাবে না? বাঙালি ভাই বোন কি মারা যাবে না? আর বাঙালি ভাই বোন মারা যাওয়া কি সেটা কি কাম্য? নাকি ট্রাইবেল মারা গেলে সেটা কি কাম্য? আরে সবাই চাকমা, বাঙালি, রিয়াং, ত্রিপুরা, মুসলিম, সবাই তো একই দেশের মানুষ। দেশকে নিয়ে চিন্তা করুন ভাই, দেশকে নিয়ে চিন্তা করুন। এইভাবে মারামারি হানাহানি না করে দেশের জন্য কাজ করুন, দেশের উন্নয়নে কাজ করুন, বিশ্ব দরবারে আপনাদের নাম উজ্জ্বল করার চেষ্টা করুন। এভাবে মারামারি হানাহানি করলে কিভাবে হবে? কি হবে ভাই? একটা মানুষের সংসার, একটা মায়ের বুক আপনারা মানে খালি করাচ্ছেন, আর আপনারা খুশিতে আর উল্লাসে, এগুলো কি? সত্যি মানে ভাবতেই অভাব লাগে কি ধরনের মানসিকতা আপনাদের। আমি হাত জোর করে বিনতি করছি, হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ যারা শুভ বুদ্ধি সম্পন্ন ছাত্র সমাজ যারা আপনারা রয়েছেন, স্পেশালি ছাত্র সমাজ যারা আপনারা রয়েছেন, আপনারা এই বিষয়ে সোচ্চার হন। জনগণকে বোঝানোর চেষ্টা করুন। এই আগুনটা, এই যে একটা প্রতিহিংসার যে আগুন, যেটা দাও দাও করে জ্বলছে খাগড়াছড়ি আর আপনার এই রাঙামাটি বা এই যে দিঘিনালায়, বাজার পুরো তছনছ, মানুষের সয় সম্পত্তি কত কষ্ট করে, এগুলো যদি আপনাদের হতো তাহলে কি হতো? একটু ভেবে দেখুন। ওরা যাবে কোথায়? এমনিতে সংখ্যালঘু, ওদের প্রতি এত আক্রমণ কেন? এত নিষ্ঠুর আচরণ কেন? ওরা বাঙালি না বলে? বাঙালি না হতে পারে, কিন্তু বাংলাদেশকে আপনারা যেমনটা ভালোবাসেন তেমনটা ওরাও ভালোবাসে। দেশের শান্তিতে, দেশের স্বাধীনতাতে এরাও কিন্তু প্রাণ দিয়েছিল। আর এই যে বাংলাদেশের যেটা স্বাধীন যেটা আন্দোলন হয়েছিল, ছাত্র আন্দোলন, ওইখানে কিন্তু পাহাড়িরা অংশগ্রহণ করেছিল। আপনারা কি করছেন? পাহাড়ি হোক, বাঙালি হোক, মুসলিম হোক, আমরা তো সবাই ভাই বোন। এগুলো কি আমরা বইয়ে পড়ি না? ছোটবেলায় কি আমরা স্কুলে এগুলো পড়িনি? পড়াশোনা কি আমরা করেছি শুধুমাত্র মারপিট করার জন্য? শুধুমাত্র একটা জাতিকে আরেকটা জাতি হিংসা করার জন্য? একটা সংখ্যালঘু জাতির উপরে আমরা আক্রমণ করে ওদেরকে ধ্বংস করার জন্য নাকি আমরা পড়াশোনা শিখেছি? মানবিকতা বোধ বা মনের মধ্যে একটা কি আপনাদের কোনো কিছু মানে বাঁধে না, যে একটা প্রাণের উপর আপনারা, মানে একটা জাতির উপর একটা প্রাণের, মানে কি করছেন এগুলো আপনারা? কি বলবো, প্লিজ আপনারা এগুলো বন্ধ করুন। এগুলো বন্ধ করে সবাই মিলে একসাথে থাকার চেষ্টা করুন, সবাইকে বোঝানোর চেষ্টা করুন প্লিজ। আর প্রশাসনকে বলবো, আপনারা নীরব দর্শকের ভূমিকা করছেন কেন? কোনো একটা প্রশাসন কোনোদিন কোনো ব্যক্তি বিশেষে বা কোনো একটা পার্টি বিশেষে বা কোনো একটা জাতির প্রতি সমর্থন করে কোনো একটা জাতিকে, মানে কি বলবো, সেটা সাপোর্ট করাটা, সেটা আমি বুঝি না সেটা কোন ধরনের আইন। সত্যি খারাপ লাগে। আপনারা প্লিজ এগুলো বন্ধ করুন। আর এগুলো বন্ধ করে সবাই মিলে কিভাবে এই যে সমস্যাটা সৃষ্টি হয়েছে ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে, আপনারা অবশ্যই জানেন ঘটনাটা কি। ঘটনাটা একটা ছোট্ট একটা ঘটনা, যে ঘটনাটা কি, আরে একজন চোর যেটা বাইক চুরি করেছিল। তো স্বাভাবিক, কেউ যদি চোর করে, সে সবার পক্ষে অপরাধী, সে হোক চাকমা, সে হোক বাঙালি, সে হোক মুসলিম, সে হোক কোনো একটা অন্য জাতি। চোর তো চোর,
সে অপরাধী, আইনের চোখে সে অপরাধী, সবাই সমান। তো আইনের চোখে সবার সমান। তো সে যদি আজকে সে যদি আজকে চাকমাই বা হতো, তাহলে কি আপনারা তাকে শাস্তি দিতেন না? তাহলে কি তাকে আপনারা ধরার জন্য আপনারা কি তার পিছনে দৌড়াতেন না? অবশ্যই দৌড়াতেন, শাস্তি দেওয়ার জন্যে, অথবা আইনের হাতে তুলে দেওয়ার জন্যে। তো ওকে তো পাহাড়িরা, ওকে তো এমন নয় যে ওকে পাহাড়িরাই খুন করে দিয়েছে। গুজব তো আপনাদের মধ্যেই বেশ কয়েকজন, যেটা স্যাটেলাইট, আমি সবাইকে বলছি না, আপনাদের মধ্যে অনেক ব্যক্তিবান মানুষ আছেন, অনেক অনেক ভালো মনের মানুষ আছেন, বেশিরভাগ অংশের ভালো ভালো মানুষ আমি জানি, অনেকেই রয়েছেন বাংলাদেশে, অনেক ভাই বোনেরা রয়েছেন, শিক্ষিত ভাই বোনেরা রয়েছেন। আপনারা অনেক মনের দিক দিয়ে অনেক ভালো, পাহাড়িদের যে কষ্ট বেদনা এগুলো আপনারা বুঝেন, অনুধাবন করতে পারেন। আপনারা জানেন পাহাড়িরা কি ধরনের মানুষ। তারা ইচ্ছে করে কোনোদিন কাউকে আক্রমণ করে না। তারা সবাইকে ভালোবাসতে জানে, কারোর প্রতি তারা ঘৃণা, এই জিনিসটা তাদের মধ্যে নেই। আপনাদের মধ্যে বেশ কিছু, সবাইকে বলছি না, কিছু সংখ্যক এমন মানুষ রয়েছেন, এমন নিম্ন মানসিকতার মানুষ আছেন, যারা এই সমস্ত ঘটনাগুলোকে ঘুরিয়ে জাতি, উপজাতি, পাহাড়ি, বাঙালি, মুসলিম সবার মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি করতে চায়। তারা চায় না দেশের একটা ভালো হোক বা দেশ উন্নত হোক। দেশটাকে কিভাবে ধ্বংস করা যায়, দেশটাকে কিভাবে একেবারে সর্বশান্ত করা যায়, দেশের অরাজকতা কিভাবে সৃষ্টি করা যায়, ওগুলোর প্রতি তাদের কিন্তু নজর থাকে। তো আপনারা প্লিজ একটা সুস্থ তদন্ত করুন। যদি চাকমাদের বা পাহাড়িদের যদি দোষ হয়ে থাকে, তাদের শাস্তি তারা পাবে। সেটাকে সুস্থভাবে প্রশাসনিক আওতায় এনে, আইনের আওতায় এনে সেটাকে ভালোভাবে সুস্থ তদন্ত করুন না আপনারা। তারপর না হয় সেটা যা করার হবে। এটার জন্য তো আইন আছে না? তো আপনাদের কি কোনো মায়া মমতা নেই? আপনাদের কি কোনো একবারও মনে লাগে না, মনে বাঁধে না? আপনারা যে আক্রমণ করছেন একজনকে অসহায় পেয়ে, একটা জাতিকে অসহায় পেয়ে আপনারা তাদের প্রতি আক্রমণ করছেন বারবার, বছরের পর বছর। ওরা আপনাদের কি করছে? কি বা ক্ষতি করছে ওরা আপনাদের? প্লিজ আপনারা একটু এই ব্যাপারটা নিয়ে ভাবুন। আমি বিশেষ করে অনুরোধ করব, বাংলাদেশের প্রশাসন এবং সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই যে বিশৃঙ্খল যে পরিস্থিতি, এই যে অরাজকতা, ভয়াবহতার যে আগুন দাউ করে জ্বলছে, প্রত্যেকটা জায়গায় যেখানে আগুন জ্বলছে, আদিবাসীদের গড় পুড়ে যাচ্ছে, প্রাণহানি হচ্ছে, আর না, প্লিজ আপনারা সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, সেনাবাহিনীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আপনারা প্লিজ শুধুমাত্র একটা জাতির উপর চাপ দিয়ে কোনো একটা জাতিকে সমর্থন করে এভাবে আপনারা এই জিনিসটাকে আপনারা দেখবেন না। আপনারা দুই পক্ষে, অর্থাৎ হোক তারা পাহাড়ি, হোক তারা বাঙালি, হোক তারা মুসলিম, সকল অংশের মানুষকে নিজের ভাই বোন ভেবে এই যে অরাজকতা, এই যে বিশৃঙ্খল পরিস্থিতি দেশে একটা, এটাকে বন্ধ করার চেষ্টা করুন প্লিজ। আর আপনারা চুপ থাকলে কিন্তু হবে না। চুপ থাকলে আরো ঘটনাটা বাড়বে, আবার সেখানে হানাহানি হবে, মারামারি হবে, পাহাড়ি মরবে, বাঙালি মরবে, মুসলিম মরবে। এগুলো কি কাম্য? একটা জীবন আমরা সহজে পাই না। প্রত্যেকটা মানুষের জীবন অনেকটা মূল্যবান। একটা জীবন, হঠাৎ করে জীবন চলে যাওয়া, একটা মানুষের প্রাণহানি হওয়া, সাথে মানুষের সয় সম্পত্তি ক্ষতি হওয়া, দেশের কি সুনাম পূর্ণ হচ্ছে না? নিশ্চয়ই দেশের সুনাম পূর্ণ হচ্ছে। তো বাংলাদেশের জনগণের প্রতি আমার বিনম্র অনুরোধ, আপনারা প্লিজ আপনারা এই ব্যাপারগুলোকে নিয়ে আপনারা এই ব্যাপারে আপনারা দু একটা কথা বলুন। আর আপনারা এইগুলোকে বন্ধ করার চেষ্টা করুন। স্পেশালি ছাত্র সমাজ যারা আপনারা রয়েছেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা রয়েছেন, সবাই এটার প্রতিবাদ করুন। এর প্রতিবাদ করে প্রশাসনকে সাহায্য করুন। প্রশাসনকেও বলবো, প্রশাসন এগিয়ে আসার জন্য জাত ভেদাভেদ ভুলে, জাতি বেজাতি, এই জাতি সেই জাতি, এগুলো ভুলে সবাইকে সমান অধিকার দিয়ে, সমান চোখে দেখে জিনিসটা, অর্থাৎ এই যে অরাজকতা যেটা সৃষ্টি হয়েছে, সেটাকে বন্ধ করার চেষ্টা করুন প্লিজ।